এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইমেইলের কিছু এটিকেটস নিয়ে। আমাদের প্রতিদিনের অফিসিয়াল পারপাজেই হোক, একাডেমিক পারপাজেই হোক, প্রায় সকল পারপাজেই আমাদেরকে ইমেইল ব্যবহার করতে হয়। কাজের প্রয়োজন অনুযায়ী আমরা অনেকে জিমেইল ইউজ করি, অনেকে ইয়াহু ইউজ করি, অনেকে বা হটমেইল, আউটলুক, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা ইউজ করি। বাট আলটিমেটলি আমরা যাই ব্যবহার করি না কেন, একটা ইমেইল পাঠাতে গেলে বা একটা ইমেইলের কিছু প্রসিডিওর আছে, কিছু এটিকেটস আছে যেগুলো হচ্ছে প্রপারলি মেইনটেইন করতে হয়। আজকে আমরা আলোচনা করব ইমেইলের কিছু এটিকেটস নিয়ে, যেগুলো হচ্ছে আমাদেরকে প্রফেশনালি মেইনটেইন করতে হবে। প্রথমেই আমরা আসি টুতে। যখন আমরা কাউকে মেইল পাঠাই, মেইল পাঠানোর সময় আমরা হচ্ছে যাকে পাঠাই তাকে আমরা সাধারণত টুতে রাখি। সেখানে আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে সিসি এবং আরেকটা হচ্ছে বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি এবং বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমারই অন্য আরেকটা ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে ইলাবোরেটলি আমি ডিসকাস করেছি, যেখানে হচ্ছে টুতে আমি কাকে রাখবো, সিসিতে আমি কাদেরকে রাখবো এবং বিসিসিতে কাদেরকে রাখবো। ইন শর্টে যদি বলি, আমি যে আমার মেইন রিসিভার তাকে আমি রাখবো টুতে। আমি যদি চাই যে আমি আপনাকে মেইলটা পাঠাচ্ছি, সাথে আমি আমার অন্য কোনো টিম মেম্বারকে আমি ইনফর্ম করে রাখতে চাচ্ছি যে এই মেইলটা আমি আপনাকে পাঠিয়েছি। সাপোজ অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ টিম ম্যানেজার, আমাদের একটা মিটিং হবে আগামী পরশুদিন। এই মিটিংটার জন্য আমি এখন একটা মেইল পাঠাবো। তো মেইল পাঠাতে হবে আমাকে 10 জনকে। তো আমার যেহেতু 10 জনই হচ্ছে আমার রিসিভার, আমি তাদের 10 জনকেই যদি আমি টুতে রাখি, সেই ক্ষেত্রে আমার যে টিম লিড আছেন, আমি চাচ্ছি আমার টিম লিডও যেন ইনফর্ম থাকে যে এই মেইলটা আমি পাঠিয়েছি। তাহলে আমি আমার টিম লিডকে আমি সিসিতে রাখতে পারি। তো আর বিসিসি যেটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, এটা হচ্ছে এমন একটা এখানে আমি এমন একজনকে রাখবো যাকে আমি রেখেছি, আমি চাই না আমার মেইলের অন্য কেউ জানুক যে আমি এই পার্সনটাকে রেখেছি। সাপোজ আমি হচ্ছে কোম্পানির সিও যিনি আছেন বা সিইও যিনি আছেন, তাকে যদি বিসিসিতে রেখে দেই মিটিং এর মেইলটাতে, তাহলে হচ্ছে এই মেইলের অন্য মেম্বার যারা আছেন তারা কেউই জানতে পারবে না এখানে যে বিসিসিতে আমাদের কোম্পানির সিইও বা সিও উনি আছেন। তো এই পারপাসটাতে হচ্ছে যখন আমি একটু গোপনীয়ভাবে আমি কাউকে ইনফর্ম করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে বিসিসিটা ইউজ করা হয়। তারপর যদি আসি আমি রিপ্লাই এবং রিপ্লাই টু অলে। সাপোজ আমাকে আমার টিম লিড একটা মেইল দিয়েছেন যে আগামী পরশুদিন আমাদের একটা টিম মিটিং আছে। তো এই মেইলটাতে আরো 10 জনকে রাখা আছে। এখন হচ্ছে আমি এই মেইলটার একটা কার্টেসি রিপ্লাই যদি আমি পাঠাই যে থ্যাংক ইউ ফর ইউর মেইল, অথবা নোটেড উইথ থ্যাঙ্কস, মানে আমি যাই লিখে একটা কার্টেসি মেইল যদি আমি রিপ্লাই দেই, তো আমি যদি চাই যে আমি যে রিপ্লাইটা দিচ্ছি, এই রিপ্লাইটা শুধুমাত্র আমার যে টিম লিড মেইলটা দিয়েছেন শুধুমাত্র সে পাবে, সেই ক্ষেত্রে আমাকে শুধু রিপ্লাইটা ইউজ করতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমি যে কার্টেসি রিপ্লাইটা দিচ্ছি এটা বাকি টিম মেম্বাররাও জানো, সেই ক্ষেত্রে আমি রিপ্লাই টু অল ইউজ করতে পারি, যেন হচ্ছে এই মেইলটা সবাই ইনফর্ম হয়। তারপর আসি সাবজেক্ট। একটা ইমেইলের সাবজেক্ট হচ্ছে অনেক ভাইটাল একটা যে পার্ট, কারণ আপনি যাকে মেইল পাঠাবেন বা আমি যাকে মেইল পাঠাবো, আমার এই মেইলটা সে ওপেন করবে নাকি করবে না, এইটার ডিসিশনটা মেক করে সাবজেক্ট লাইনটা দেখে। কারণ আমরা যখন একটা মেইল ওপেন করতে যাই, ওপেন করার আগেই আমাদের শুরুতেই আমরা দেখতে পাই সাবজেক্টের পোর্শনটা। সাবজেক্টটা যদি এখানে কেউ যদি সাবজেক্ট না লিখে, লেখা থাকবে নো সাবজেক্ট। তো নো সাবজেক্ট যদি থাকে, তাহলে অ্যাজ এ মেইল রিসিভার এটা আমি ধরেই নিতে পারি যে এই মেইলটা পাঠিয়েছে সে আসলে প্রফেশনালিজমের ব্যাপারে সে টোটালি অজ্ঞ, মানে সেই বিষয়গুলো জানে না। তো যদি মানে আমি বিজি থাকি বা আমার যদি কোনো অন্য কাজ থাকে, সেই ক্ষেত্রে আমার এই মেইলটা ওপেন না করার চান্সই সবচেয়ে বেশি। এই ভুলটা আমরা অনেকেই করি যখন আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করতে চাই। ফ্রেশাররা যখন হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, অনেক সময় তারা এই ভুলটা করে ফেলে যে একটা জবের জন্য অ্যাপ্লাই করেছে বাট সাবজেক্ট লাইনটা তারা দেয় না। যখন সাবজেক্ট লাইনটা দেয়া না হয়, তখন এইচআর যিনি রিসিভ করেন তিনি আসলে এই মেইলটা ওপেন করেন না। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার চান্সটা জবের ইন্টারভিউ দিতে পারবো নাকি পারবো না, বা রিটার্নের জন্য আমি কল পাবো নাকি পাবো না, এইটা শুরুতেই হচ্ছে নষ্ট হয়ে যায় শুধুমাত্র সাবজেক্ট লাইনটা না থাকার কারণে।
তারপর যদি আমরা আসি বডি টেক্সট, দ্যাট মিনস আমার মেইলের বডিতে যেই টেক্সটটা, মানে আমি ইনফর্ম করতে চাচ্ছি মেইলে, সেই বডি টেক্সটটা আসলে কেমন হওয়া উচিত। বডি টেক্সটটা হতে হবে প্রিসাইজ, দ্যাট মিনস একেবারেই সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট। দ্যাট মিনস আমার যদি ইমেইলটা পাঠানোর পারপাস থাকে কোনো একটা মিটিং, তাহলে আমার বডি মেইলে আমি শুধুমাত্র সেখানে আমার লিখতে হবে যে আমার মিটিংটা কবে, কয়টায়, কোথায় হবে, মিটিং এর এজেন্ডাগুলো কি কি, জাস্ট একদম স্পেসিফিক্যালি টু দ্য পয়েন্ট আমাকে এই জিনিসগুলোই মেনশন করে মেইলটা পাঠাতে হবে। আমার বডিতে আমার অন্য কোনো ইরেলেভেন্ট বিষয়গুলো বা এমনি খোশ গল্প রিলেটেড টপিক বা আলোচনা এখানে মেইলে করা মোটেই উচিত না। এবং মেইলের বডি টেক্সট হতে হবে রিলেভেন্ট উইথ সাবজেক্ট, ভাইস ভার্সা সাবজেক্ট শুড বি রিলেভেন্ট উইথ দ্য বডি টেক্সট অফ আ মেইল। সো বডি টেক্সট এবং সাবজেক্ট অবশ্যই একটার সাথে সম্পর্কিত হতে হবে। আমার সাবজেক্টে আছে মিটিং এর বিষয়, বডিতে লেখা অন্য কোনো বিষয়, অথবা আমার বডিতে লেখা মিটিং এর বিষয়, সাবজেক্টে লেখা অন্য কিছু, এটা আসলে টোটালি আনপ্রফেশনালিজম। সো বডি টেক্সটের লেখার সময় আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপরে আসি বুলেট পয়েন্টস। আমরা মেইলে অনেকেই দেখা গিয়েছে যে আমরা যদি মেইলে একটা মিটিং এর জন্য মেইল পাঠাই, হয়তো আমাকে মিটিং এর এজেন্ডা গুলো লিখতে হবে, হয়তো এখানে 4টা 5টা পয়েন্ট থাকতে পারে। আমরা এই পয়েন্ট গুলো বোঝানোর জন্য আমরা এখানে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, যাতে হচ্ছে যিনি মেইলটা পড়বেন খুললেই যেন বুঝতে পারেন যে এখানে আসলে লিস্ট আকারে কোনো একটা টপিক লেখা আছে। তো এটা হচ্ছে পড়তে অনেক ইজি হয়। অনেকেই হচ্ছে বুলেট পয়েন্টের জায়গায় এখানে বিভিন্ন রকমের সিম্বল ইউজ করে, বিভিন্ন রকমের আইকন ইউজ করে নেট থেকে নামিয়ে। এই ধরনের আইকন বা সিম্বল এগুলো ইউজ করা মোটেই উচিত না। আপনি মেইলটাকে যত বেশি সিম্পল রাখতে পারবেন, যত বেশি সংক্ষিপ্ত রাখতে পারবেন, সেটা তত ভালো হবে। তারপর যদি আমরা যাই, সেটা হচ্ছে কালার, ফন্টস এন্ড ইমোজি। এই জিনিসটাও একটা মেইলের জন্য খুবই ভাইটাল একটা পার্ট। আমরা যখন একটা ইমেইল লিখবো, ইমেইলের বডিতে অবশ্যই আমাদের একটা কালার ইউজ করা উচিত। অনেকেই হচ্ছে দেখা গিয়েছে যে মেইলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে লাল কালার ইউজ করে, কালো কালার তো বাই ডিফল্ট থাকে, ব্লু কালার ইউজ করে, গ্রিন কালার ইউজ করে। মানে একটা মেইল হয়তো 2 প্যারাগ্রাফ বা 3 প্যারাগ্রাফ লেখা থাকে, সেখানে দেখা গেছে 3টা বা 4টা কালার ইউজ করা হয়। এটা আসলে টোটালি উচিত না। সো আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কালার ইউজ করতে হবে, সিঙ্গেল ফন্ট ইউজ করতে হবে। অনেকেই দেখা গিয়েছে যে আমরা যদি অনেকে মনে করে যে আসলে 2টা বা 3টা বা 4টা ফন্ট ইউজ করলে আসলে দেখতে ভালো লাগে, কিন্তু এটা আসলে মোটেই ভালো লাগে না। এবং এটা আসলে তেমন একটা প্রয়োজনও পড়ে না ডিফারেন্ট ফন্ট ইউজ করা, ডিফারেন্ট কালার ইউজ করার। সো এই জিনিসগুলো আসলে আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত। ইমেইলে কোনোভাবেই কোনো প্রকারে ইমোজি ইউজ করা উচিত না। আপনি প্রফেশনাল পারপাসে যখনই কাউকে আপনি মেইল পাঠাবেন, কোনো একটা প্রফেশনাল রিজনে, কোনোভাবেই উচিত না সেখানে ইমোজি ইউজ করা, যেটা আমরা ফেসবুক মেসেঞ্জারে রেগুলার ইউজ করি। সো ইমেইলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তারপর আসি ক্যাপস লক। আপনি ইমেইলের বডিতে অনেকে হয়তো এই কাজটা ভুল করে যে মানে ইমেইলের বডির যে টেক্সট গুলো থাকে, পুরো টেক্সট গুলোই হতে পারে 2টা প্যারাগ্রাফ বা 3টা প্যারাগ্রাফ, পুরো লেখাটাই হচ্ছে ক্যাপস লক দিয়ে, দ্যাট মিনস ক্যাপিটাল লেটারে লিখে। এটা মোটেই উচিত না, কারণ ক্যাপিটাল লেটারে লেখা জিনিসটা আসলে রুডনেস প্রকাশ করে। সো এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করা উচিত। শর্টকাটস। আমরা ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুকে আমরা স্ট্যাটাস দেওয়ার সময় বা ডিসকাস করার জন্য বা এমনি গল্প করার জন্য আমরা প্রায়ই হচ্ছে শর্টকাট ইউজ করি। যেমন ইউ কে লিখি শুধুমাত্র ইউ, ওয়াই ও ইউ না লিখে আমরা লিখি ইউ। থ্যাঙ্কস কে আমরা শর্ট ফর্ম লিখি TNX, থ্যাঙ্কস। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইলে টোটালি অ্যাভয়েড করতে হবে। এগুলা মেইলের প্রফেশনালিজমের সাথে টোটালি যায় না। এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আপনি যাকে মেইল পাঠাবেন তিনি ধরেই নেবেন যে আপনি টোটালি আনপ্রফেশনাল একজন মানুষ। এরর ফ্রি। আপনি একটা মেইল যখন লিখবেন, লেখার পরে এই মেইলটা পাঠানোর আগে অবশ্যই এটার গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং মিস্টেক আপনাকে চেক করে সেগুলো কারেকশন করে তারপর পাঠাতে হবে। কোনোভাবেই আপনি একটা মেইল পাঠাবেন না যেখানে হচ্ছে গ্রামাটিক্যাল এরর থাকে অথবা স্পেলিং এরর থাকে। আমাদের কম্পিউটারে এখন আমরা অনেক ধরনের এক্সটেনশন ইউজ করতে পারি, লাইক গ্রামারলি। এই এক্সটেনশনগুলো আমাদেরকে এররগুলো ধরতে অনেক হেল্প করে। তো আপনারা
যদি ইংলিশে কারো দুর্বলতা থেকে থাকে আপনারা এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি 100% এরর ফ্রি, স্পেলিং মিস্টেক ফ্রি একটা মেইল আপনি পাঠাতে পারেন, যেটা আপনার ইমপ্রেশনকে অনেক বাড়িয়ে দিবে। ইমেইল সিগনেচার, একটা ইমেইলে অবশ্যই একটা ইমেইল সিগনেচার থাকা উচিত, যেটা আসলে আপনার প্রফেশনালিজমটাকেই প্রকাশ করে। আপনি চাইলে ইমেইলের সেটিংসে গিয়ে ইমেইল সিগনেচার বানাতে পারেন, অথবা অনলাইন বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্ম থেকে ইমেইল সিগনেচার বানাতে পারেন। আমার আরেকটা ভিডিওতে আমি কিভাবে ইমেইল সিগনেচার বানাতে হয় এই জিনিসটা আমি দেখিয়েছি, তো আপনি যদি সেই টিউটোরিয়ালটাও দেখেন কিভাবে একটা ইমেইল সিগনেচার অ্যাড করতে হয়, বানাতে হয়, এটার একদম ক্লিয়ার আইডিয়া এবং ক্লিয়ার প্রসেসটা আপনি জেনে যাবেন। ভ্যাকেশন রেসপন্ডার, সাপোজ আপনি এখন 5 দিনের জন্য কক্সবাজারে ঘুরতে যাবেন, বা আপনি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে আপনি ভ্যাকেশনে যাবেন। তো এই 5 দিন তো আপনার কাছে আপনার কলিগরা বা আপনার ক্লায়েন্টরা বা আপনার বিভিন্ন সাপ্লায়ার বা ভেন্ডরসরা আপনাকে হয়তো মেইল করবে বিভিন্ন কোনো কিছু কোয়েরি নিয়ে, কিন্তু তারা যদি ইনফর্ম না থাকে যে আপনি ভ্যাকেশনে গিয়েছেন, সেক্ষেত্রে এখানে একটা মিসকমিউনিকেশন হতে পারে, একটা টেনশন গ্রো করতে পারে যে আপনাকে মেইল দিয়েছে বা 3 দিন হয়ে গেল আপনি কোনো রেসপন্স করতেছেন না। এই ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন আমরা যদি অ্যাভয়েড করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মেইলের ভ্যাকেশন রেসপন্ডারটা অন করে সেখানে একটা প্রপার রিপ্লাই সেট করে আমাদেরকে যেতে হবে। তাহলে যেটা হবে, আমি যে ডিউরেশনটা আমি সেট করে রাখবো, যেই মেইলটা সেট করে রাখবো, ইন দ্য মিন টাইম সাপোজ আমি যদি 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভ্যাকেশনে থাকি এবং এই ডিউরেশনটা যদি আমার মেইলের ভ্যাকেশন রেসপন্ডারে সেট করা থাকে, এই ডিউরেশনের মধ্যে কেউ যদি আমাকে মেইল পাঠায়, তার কাছে অটো রিপ্লাই চলে যাবে আমার মেইল আইডি থেকে যে আমি ভ্যাকেশনে গিয়েছি, আমি অ্যাভেলেবল হব 15 তারিখ থেকে, এবং সেদিন আমি তার মেইলের রিপ্লাই করব। তাহলে যেটা হবে, আপনাকে যিনি মেইল দিয়েছেন তিনি আপনার অটো রিপ্লাইটা পেয়ে উনি কনফার্ম হবেন যে আপনি 14 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল না। তো সো ইন দ্য মিন টাইম উনি আপনাকে ডিস্টার্ব করবে না। তো আমার আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে ভ্যাকেশন রেসপন্ডারটা সেট করতে হয়। সো আপনারা যদি ওই টিউটোরিয়ালটা দেখেন, তাহলে হচ্ছে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আসলে ভ্যাকেশন রেসপন্ডারটা সেট করতে হবে। অ্যাটাচমেন্ট, আপনি হচ্ছে একটা মেইল লিখেছেন, আপনি সাপোজ হচ্ছে একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন, তারা আপনার কাছে আপনার রিজিউমি চেয়েছে এবং কভার লেটার চেয়েছে। আপনি মেইলের বডিতে আপনি একটা ফর্মাল একটা টেক্সট লিখলেন, সাবজেক্ট দিলেন, সবই দিলেন, খুব সুন্দর করে মেইলটা লিখলেন, বাট আপনি সেন্ড করে দিয়েছেন মেইলটা, আপনি অ্যাটাচমেন্ট আপনি অ্যাড করেন নাই। সেক্ষেত্রে যেটা হবে, আপনার মেইলটা যে আপনি পাঠিয়েছেন এটা একদম টোটালি ওয়েস্ট। কারণ আপনি যাকে পাঠিয়েছেন, ইন কেস সেই কোম্পানির এইচআর যদি মেইলটা খুলে, তিনি তো আপনার সিভিটা পাচ্ছেন না, আপনার রেজিউমিটা পাচ্ছেন না, উনি আপনার কভার লেটারও পাচ্ছেন না, তো উনি আপনার শুধু মেইলের বডি টেক্সট দেখে তো আপনাকে কল করবে না। সো একটা মেইল যখন আমরা পাঠাবো এবং সেখানে যদি আমাদের কোনো অ্যাটাচমেন্ট পাঠাতে হয়, অবশ্যই এবং অবশ্যই এটা চেক করে তারপর আমাদেরকে এটা পাঠাতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, যেহেতু আমাদেরকে রেগুলার ইমেইল পাঠাতে হয়। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।